আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি শীতের পিঠাপুলির আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি তৈরি করব পোয়া পিঠা বা তেল পিঠার রেসিপি। অঞ্চলভেদে এই পিঠাকে এক একজন এক এক নাম দিয়ে থাকে। তবে যাই হোক না কেন, আমি আজকে এই পিঠাটি তৈরি করছি খুব সহজভাবে। আর অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে ঝটপট এই পোয়া পিঠার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তেল পিঠা বানানোর জন্য আমি 2 কাপ পরিমাণ পানি গরম করে পুরা ঠান্ডা করে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 কাপ পরিমাণ গুড়। আজকে আমি তেল পিঠাটা গুড় দিয়ে তৈরি করছি। গুড় দিয়ে পিঠাটা তৈরি করলে এটি খেতে ভীষণ মজা হয়। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম একটা পাতলা বেটার আমি তৈরি করে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যেন এর থেকে বেশি পাতলাও না হয়, বেশি গাঢ়ও না হয়। আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি বেশ খানিকটা বেটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলেছে। পিঠার মিশ্রণটা তৈরি করে আমি কিন্তু এটাকে রেখে দেইনি, সাথে সাথে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করার পর 1 থেকে 2 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। এটা খুব সুন্দরভাবে নরমই থেকে যায়, এটা কিন্তু শক্ত হয়ে যায় না। পিঠাটা তৈরি করা হয়ে গেছে, আমি এবার পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর প্রতিটা পিঠা বানানোর সময় আমি পিঠার এই মিশ্রণটাকে নেড়েচেড়ে তারপর আরেকটি করে পিঠা তৈরি করে নিব। পিঠাগুলোকে আমি বড় সাইজের করে তৈরি করছি, এজন্য বেশ খানিকটা বেটার আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে লোহার কড়াইতে পিঠা বানালে তেল পিঠাটা অনেক সুন্দর হয়। দেখুন, আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন এরকম কড়াই ব্যবহার করার জন্য। পিঠাটা তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় এটি ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।